নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর জানানো হলো। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তার তারিখ জানানো হলো। এরই পাশাপাশি আজ অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে। এছাড়া এবার কৃষকরা পাবে কৃষক বন্ধু প্রকল্পে 2000 টাকার বদলে 5000 টাকা। তো কোন কোন কৃষকরা পাবে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো। এরই পাশাপাশি বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময়ও জানিয়ে দেওয়া হলো। তো চলুন দেখে নিই কারা টাকা পাচ্ছে এবং কত তারিখ থেকে খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তারপর বলা হয়েছে এই রাজ্যের কৃষকরা অপেক্ষা করছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। আমরা জানি কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের চাষের মান আরও বাড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিলেন। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কী। দেখুন, বলা হয়েছে 2019 সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এর উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কথা ভেবে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম। মোট 5000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। আমরা জানি যে সকল কৃষকের 1 একর বা তার বেশি জমি আছে তাদের বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এক্ষেত্রে রবি ও খরিফ 2টি মরশুমে 5000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের ন্যূনতম 2টি কিস্তিতে 4000 টাকা দেওয়া হয়। এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খরিফ 2টি শস্যে 2000 টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটি হচ্ছে রবি মরশুম, অন্যটি হচ্ছে খরিফ মরশুম। সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। এরপর বলে দেব কত তারিখে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাস শুরু হয়ে গেছে। এই সময় রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। কারণ এই টাকাটা চাষের শুরুতে অনেক বড় ভরসা হয়ে ওঠে। গত কয়েক বছর সময় দেখলে বোঝা যায় 2021, 2022 ও 2024 সালে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছিল জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 26 এপ্রিল টাকা দেওয়া হয়। তবে 2025 সালের পরিস্থিতি অনেকটাই আলাদা। এবছর ডিবিসি হঠাৎ করে জল ছাড়ার ফলে এবং অকাল বৃষ্টির জন্য ফসলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে অনেক জেলার ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে গেছে। এর ফলে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে চাষ শুরু করতে। এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাই এখন সবচেয়ে বড় ভরসা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, গত কয়েকটি মরশুমের টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল, কিন্তু 2023 সালে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে। কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালে একটু আলাদা, কারণ ডিবিসি জল ছাড়ার ফলে এবং অকাল বর্ষণে কিন্তু ধানের জমি প্রচুর নষ্ট হয়ে গেছে এবং ফসলের ক্ষতি হয়েছে। তাই এবার টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হতে পারে। আর মে মাসের শুরুতেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আশা করছি খুব শীঘ্রই এবারের কিস্তির টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে।
এবং মে মাসের মাঝামাঝি আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল, কিন্তু অনেক কৃষকের তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া বেশ কয়েকটি জেলার বহু কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী খবর, এই চলতি মাসেই তাদের টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে আজ বেশ কিছু জেলার কৃষকদের গত রবি মরশুমের টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা কাগজপত্রের সমস্যার জন্য বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো যারা গত রবি মরশুমের টাকা এখনও পাননি, চিন্তা করবেন না, আপনাদের টাকা কিন্তু কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে। সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন, তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। আর যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে। এবার জানিয়ে দেব 2000 টাকার বদলে কোন কোন কৃষকরা 5000 টাকা করে পাবেন। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কোন কৃষকরা কত টাকা করে পাবে। এই নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি আছে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি জমি রয়েছে তাদেরকে 5000 টাকা করে দেওয়া হবে। তবে বর্তমানে অনেক কৃষক এমন রয়েছে যাদের জমি আগে 1 একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে 1 একরের বেশি হয়েছে। তাই এই সমস্ত কৃষকদের নতুন পর্চা যুক্ত করতে হবে কৃষি অফিসে। আর এই নতুন পর্চা যুক্ত হওয়ার পর তাদের অ্যাকাউন্টে 2000 টাকার বদলে 5000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন তাদের কিন্তু আগে 1 একরের কম জমি ছিল, বর্তমানে জমি কেনার ফলে তাদের 1 একরের বেশি জমি হয়ে গেছে। তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করেন কৃষি অফিসে গিয়ে, তাহলে আগামী কিস্তি থেকেই 2000 টাকার বদলে সরাসরি 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের তরফে খবর, এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। তো যে সমস্ত কৃষকরা জমি বিক্রি করে দিয়েছেন এবং যে সমস্ত কৃষকরা মারা গেছেন তাদের কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না। সেই সঙ্গে জানিয়ে দিই, এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই KYC আপডেট করা থাকতে হবে। তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করতে হবে। তা না হলে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এরই পাশাপাশি আপনাদের কিন্তু আধার লিঙ্কটাও অবশ্যই করিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।